আজকে আমি নিয়ে চলে এসেছি চিকেন রেজালার একটি রেসিপি। এটি একটি রিকোয়েস্টেড ভিডিও। আমার একজন সাবস্ক্রাইবার রিমিকা ঘোষ আমাকে চিকেন রেজালা রেসিপিটি দেখানোর জন্য অনুরোধ করেছিলেন। তাহলে চলুন দেখে নেওয়া যাক আমার আজকের এই রেসিপিটি। নমস্কার, আমি জয়িতা আর আপনারা দেখছেন জয়িতার পাকশালা। চিকেন রেজালা বানানোর জন্য প্রথমেই আমি এখানে কিছুটা পরিমাণ মরিচ একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে মিহি একটা পাউডার বানিয়ে নিয়েছি। আপনাদের কাছে যদি মরিচ অ্যাভেলেবেল না থাকে তাহলে কিন্তু অবশ্যই গোলমরিচের ব্যবহার করতে পারেন। মরিচটা পাউডার করে নিয়ে আমি একটা পাত্রের মধ্যে ঢেলে রেখে দিলাম। এবার ওই একই পাত্রের মধ্যে আমি নিয়ে নিয়েছি 1.5 ইঞ্চি আদার টুকরো, নিয়েছি 20 থেকে 25 কোয়া রসুন, দিয়েছি 2টো কাঁচা লঙ্কা। ঝালটা অবশ্যই কিন্তু আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী ব্যবহার করবেন। আর আমি এখানে 1 কেজি চিকেনের জন্য 3টে বড় সাইজের পেঁয়াজ কেটে নিয়েছিলাম। সেই পেঁয়াজের থেকে কিছুটা পেঁয়াজ আমি এর মধ্যে দিচ্ছি। যেহেতু মিক্সিং জারটা ছোট, আমি এই জন্য দুবারে কিন্তু পেঁয়াজটা বেটে নেব। সমস্ত কিছু দিয়ে আমি একটা মিহি পেস্ট বানিয়ে নিয়েছি। দেখুন, ফার্স্ট ব্যাচের পেঁয়াজ আদা রসুনটা কিন্তু একদম মিহি করে বাটা হয়ে গেছে। এবার অন্য একটা বাটির মধ্যে আমি এই পেস্টটা ঢেলে নিচ্ছি। এবার ওই একই রকম ভাবে বাকি যে পেঁয়াজটা ছিল সেটাকেও আমি ওই একই মিক্সিং বোলের মধ্যে নিয়ে এটারও একটা মিহি পেস্ট আমি বানিয়ে নিচ্ছি। দেখুন, সেকেন্ড ব্যাচের পেঁয়াজটাও কিন্তু একদম মিহি করে আমার পেস্ট করা হয়ে গেছে। এবার সমস্ত পেস্টটাকে আমি ওই একটি পাত্রের মধ্যে ট্রান্সফার করে নিলাম। চিকেন রেজালা বানানোর জন্য এখানে আমি 1 কেজি চিকেন নিয়ে নিয়েছি। চিকেনগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। চিকেনের পিসগুলো কিন্তু আমি এখানে একটু বড় সাইজই রেখেছি, কারণ চিকেন রেজালাতে কিন্তু চিকেনের পিসগুলো বেশ বড় সাইজেরই থাকে। এবার এই চিকেনটাকে আমি ম্যারিনেট করে নেব। তার জন্য আমি এখানে 1 কেজি চিকেনের জন্য আমি নিয়ে নিয়েছি 100 গ্রাম টক দই। টক দইটা রুম টেম্পারেচারে থাকা টক দই, ঠান্ডা দই হলে কিন্তু হবে না। দইটাকে খুব ভালো করে ফেটিয়ে আমি চিকেনের মধ্যে দিয়ে দিয়েছি। আমি এখানে দিয়ে দিয়েছি পরিমাণ মতো নুন। যে মরিচটা আমি গুঁড়ো করেছিলাম সেই মরিচ থেকে আমি 1.5 চামচ মরিচ এখানে দিয়ে দিয়েছি। আর বাকি মরিচটা আমি রেখে দিয়েছি, ওটা আমি পরে ব্যবহার করব। আর যে পেঁয়াজ আদা রসুনের পেস্টটা আমি বানিয়েছিলাম সেই পেঁয়াজ আদা রসুনের পেস্টটা আমি সম্পূর্ণ চিকেনের মধ্যে দিয়ে দিয়েছি। দিয়ে খুব ভালো করে চিকেনটাকে আমি মাখিয়ে নিচ্ছি। চিকেনটাকে খুব ভালো করে এইভাবে মাখিয়ে নিয়ে আমি 2 ঘন্টা রেস্টে রেখে দিয়েছিলাম। আপনাদের কাছে সময় থাকলে কিন্তু ওভারনাইটও রেখে দিতে পারেন। যত বেশিক্ষণ সময় চিকেনটা ম্যারিনেট হবে তত কিন্তু খেতে বেশি টেস্ট হবে আর খুব সফট হয়ে যাবে। রান্না হতেও কিন্তু ভীষণ কম সময় লাগবে। 2 ঘন্টা হয়ে গেছে। এবার আমি কড়াইতে দিয়ে দিয়েছি 3 টেবিল চামচ সাদা তেল। তেলটা খুব ভালো করে গরম হয়ে গেলে আমি তার মধ্যে দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ ঘি। তেলের সঙ্গে এইভাবে ঘি মিশিয়ে যদি রেজালা বানানো যায় এর টেস্ট কিন্তু ভীষণই সুন্দর হয়। তেল আর ঘিটা খুব ভালো করে গরম হয়ে গেলে এতে আমি দিয়ে দিয়েছি 2টো তেজপাতা, 2টো দারচিনি স্টিক, দিয়েছি একটা বড় সাইজের জাবিত্রির ফুল, ওটাকে আমি একটু ভেঙে এইভাবে দিয়ে দিয়েছি। দিয়েছি আমি এখানে আরও 3 থেকে 4টে ছোট এলাচ, দিয়েছি একটা বড় এলাচ, আরও দিয়েছি 4 থেকে 5টা শুকনো লঙ্কা, দিয়েছি 4 থেকে 5টা লবঙ্গ আর বেশ খানিকটা গোলমরিচ। সমস্ত কিছু দিয়ে আমি মশলাটাকে 10 থেকে 15 সেকেন্ড একটু নাড়াচাড়া করে নিচ্ছি। মশলাটা থেকে যখন খুব সুন্দর গন্ধ বেরোতে শুরু করে দিয়েছে তখন আমি এর মধ্যে
ম্যারিনেট করা চিকেনগুলো থেকে চিকেনের পিসগুলো শুধু তুলে নিয়ে তেলের মধ্যে দিয়ে আমি চিকেনগুলোকে একটু ভেজে নিচ্ছি। শুধু চিকেনগুলো আমি তুলে নিয়ে তেলের মধ্যে দিয়ে মিনিট 5-7 সময় ধরে চিকেনগুলোকে একটু ভাজা ভাজা করে নিয়েছি। যতক্ষণে চিকেনটা ভাজা হচ্ছে আমি অপর দিকে একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি 10 থেকে 15টা কাজু বাদাম আর নিয়েছি 2 চামচ পোস্ত। এগুলোকে আমি সামান্য উষ্ণ গরম জল দিয়ে ভিজিয়ে রেখে দিচ্ছি 2 থেকে 3 মিনিটের জন্য। তারপর এটা আমি একটা মিহি পেস্ট কিন্তু বানিয়ে নিচ্ছি। দেখুন 5-7 মিনিট হয়ে গেছে, চিকেনটা মোটামুটি ভাজা হয়ে গেছে। এবার চিকেন ম্যারিনেশনের যে মশলাটা ছিল সেটা আমি চিকেনের সাথে অ্যাড করে দিলাম। এবার খুব ভালো করে আমি এই মশলাটার সঙ্গে চিকেনটাকে মিশিয়ে দিচ্ছি। খুব ভালো করে চিকেনের সঙ্গে মশলাটাকে মিশিয়ে দিয়ে আমি মিনিট 2-3 সময় হাই ফ্লেমে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। তারপর আমি গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে করে দিয়ে একটা ঢাকা চাপা দিয়ে আমি চিকেনটাকে রান্না হতে দেব 15 মিনিট। 15 মিনিট হয়ে গেছে, আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। দেখুন চিকেনটা থেকে কতটা পরিমাণ জল ছেড়ে দিয়েছে। যেহেতু দই আর নুন দুটোই দেওয়া আছে সেই জন্য কিন্তু চিকেনটা থেকে জল ছেড়ে দিয়েছে। আর দেখুন তেলটাও একদম সেপারেট হয়ে গিয়ে ওপরে কিন্তু ভাসছে। পারফেক্ট কিন্তু রেজালার টেক্সচার এসে গেছে। চিকেনগুলো দেখুন একদম পারফেক্ট কুক হয়ে গেছে, হাড় থেকে কিন্তু চিকেনগুলো ছেড়ে যাচ্ছে। এই পর্যায়ে আমি এখানে অ্যাড করে দিচ্ছি কিছুটা মাখানা। চিকেন রেজালায় মাখানা কিন্তু মাস্ট, যে কোনো বড় বড় রেস্টুরেন্টে কিন্তু মাখানা দিয়ে থাকে। আমি একটা কাঁটা চামচের সাহায্যে সমস্ত চিকেনগুলোকে একটু চেক করে নিচ্ছি সমস্ত চিকেনগুলো সেদ্ধ হয়ে গেছে নাকি। প্রতিটা চিকেন কিন্তু একদম পারফেক্টলি কুক হয়ে গেছে। এবার আমি এই চিকেনটার মধ্যে বাকি যে শামরিচের গুঁড়োটা রাখা ছিল সেই শামরিচের গুঁড়োটা এর মধ্যে আমি দিয়ে দিলাম। এবার আমি যে কাজুর পেস্টটা বানিয়েছিলাম, কাজু পোস্তর পেস্টটা, সেটা আমি সম্পূর্ণ চিকেনের মধ্যে দিয়ে দিলাম। আর আমি এখানে মিক্সিং জারটা ধুয়ে সামান্য পরিমাণ জল অ্যাড করে দিচ্ছি। আমি কিন্তু এর আগে চিকেনের মধ্যে কোনো রকম জলের ব্যবহার করিনি। পোস্ত আর কাজুর পেস্টটা দিয়ে খুব ভালো করে চিকেনটাকে আমি মিশিয়ে নিলাম। এবার বাটি ধোয়া জলটা দিয়ে আর একটু চিকেনটাকে মিশিয়ে নিয়ে আমি আরো মিনিট 5 লো ফ্লেমে ঢাকা চাপা দিয়ে চিকেনটাকে হতে দেব। মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। চিকেন রেজালা কিন্তু অলমোস্ট ডান। এবার একদম রেস্টুরেন্টের মতো ফ্লেভার আনতে আমি এটার মধ্যে দিয়ে দিলাম 2 চামচ গোলাপ জল, আর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ কেওড়া জল। গোলাপ জল আর কেওড়া জল দিয়ে আমি পুরো চিকেন রেজালাটাকে খুব ভালো করে আরেকবার মিশিয়ে নিচ্ছি। খুব ভালো করে
সমস্ত চিকেনের সঙ্গে আমি গোলাপ জল আর কেওড়া জলটাকে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা কিন্তু বন্ধ করে দিয়েছি। এবার আমি এর ওপরে একটা ঢাকা চাপা দিয়ে দিচ্ছি, দিয়ে 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে আমি কিন্তু তারপর এই চিকেন রেজালাটা সার্ভ করে দিয়েছি। তাহলে কত সহজে তৈরি হয়ে গেল আমার আজকের এই চিকেন রেজালার রেসিপিটি। আমার আজকের এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আরেকটা কথা, আমি কালকে থেকে পুজো স্পেশাল, সপ্তমী, অষ্টমী, নবমী আর দশমী স্পেশাল লাঞ্চের থালি নিয়ে চলে আসব। আপনাদের কাছে অনুরোধ, আপনারা সবাই একটু আমার পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।